আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আল ফয়েজ টিভি নিবেদিত ফয়জুল কোরআন প্রোগ্রামে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সারা বাংলার একজন পরিচিত মুখ, শাইখুল হাদিস মুফতি শাহ মাসুম বিন সিরাজ, যিনি আল্লামা আহমদ শফি সাহেবের সুযোগ্য খলিফা এবং প্রতিষ্ঠাতা মুহতামিম ও শাইখুল হাদিস জামিয়াতুস সুফা আল ইসলামিয়া গাজীপুরের। শাহেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের অনুষ্ঠানে আমরা বিভিন্ন প্রশ্ন উত্তর পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের কাছে আরো একটি প্রশ্ন এসেছে। যৌন চাহিদা নেই এমন বৃদ্ধ বৃদ্ধাদের বিয়ে প্রসঙ্গে ইসলাম কি বলে? চমৎকার একটা প্রশ্ন করেছেন। আমরা দেখি যে আসলে বৃদ্ধ বয়সে যখন আপনার সঙ্গী না থাকে, তখন একজন পুরুষের জন্য কিংবা একজন মহিলার জন্য খুবই কষ্টকর হয়ে যায়। তো সেই বিষয়টা প্রশ্নে চলে এসেছে। আমি শাইখের কাছে জানতে চাচ্ছি যে যৌন চাহিদা নেই এমন বৃদ্ধ কিংবা বৃদ্ধাদের বিয়ে প্রসঙ্গে ইসলাম কি বলে? শাইখ উত্তরটা দিবেন। ইসলাম বিয়ের জন্য কোনো বয়স নির্ধারণ করে দেয়নি। যৌন চাহিদা এটা বিবাহের উদ্দেশ্য সমূহের মধ্য থেকে একটি উদ্দেশ্য, সামগ্রিক উদ্দেশ্য নয়। এছাড়াও স্বামী স্ত্রীর অনেক এমন প্রয়োজন হয় যা যৌন চাহিদার বাহিরে। সুতরাং ইসলাম বিয়ে ছাড়া কাউকেই থাকার পক্ষে না। কোরআনে কারিমে বলা হয়েছে পুরুষ এবং নারী একে অন্যের পোশাক, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। পোশাক মানুষের শরীরে কতদিন থাকতে হয়? কাফনের কাপড় পরার আগ পর্যন্তই গায়ে পোশাক থাকতে হয়। যেহেতু নারীকে পুরুষের পোশাক এবং পুরুষকে নারীর পোশাক বলা হয়েছে, সুতরাং বিবাহ বা স্বামী স্ত্রী সম্পর্ক কতদিন থাকতে হবে? কাফনের কাপড় পরার আগ পর্যন্তই থাকতে হবে। আর আমরাও দেখি বৃদ্ধ এবং বৃদ্ধাদের এমন কিছু চাহিদা থাকে যা মেয়ে বা পুত্রবধূ মেটাতে পারে না, একজন বৃদ্ধের চাহিদা, সুতরাং স্ত্রীর প্রয়োজন হয়। আমাদের দেশে বৃদ্ধদেরকে বিয়ে দিতে, বাবাকে বিয়ে করাতে ছেলেরা কেন অনীহা প্রকাশ করে? তার একটা কারণ হলো যে পুরুষরা আমরা জানি যে বৃদ্ধ হয় না। মর্দ আর ঘোড়া এ দোনো হতে নেই হয় বোড়া। পুরুষ এবং ঘোড়া কোনো সময় বোড়া হয় না। তো এখন যদি একটা মেয়েকে বিবাহ করানো হয় আর তার বাচ্চা হওয়ার বয়স থাকে, তাহলে আবার বাচ্চা হয়ে গেলে সে ওয়ারিস হয়ে যাবে, সম্পত্তিতে ভাগ বসাবে। তাহলে এই ঘৃণ্য মন মানসিকতা থেকে বাবাকে ছেলে মেয়েরা বিয়ে দেয় না, বিয়ে করায় না। অথচ 80 বছরের বুড়াকেও যদি বলা হয় যে চাচা বিয়ে করবেন, একটা মেয়ে পাওয়া গেছে, সে ফুকলা দাঁতে একটা হাসি দিয়ে বলবে কোথায়, আমাকে দেখাও। উনি প্রস্তুত। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন শাইখুন ফানিন ইয়ারগাবু ইলা নিকাহিন সানিন। দাঁত পড়া বুড়া, বিয়ে করার শখ। তো বিয়ে করার শখ থাকে। কাবা শরীফ তওয়াফ করতেছে এক ছেলে তার মাকে কাঁধে নিয়ে। আরেকজন বলল তোমার মাকে বিয়ে দিয়ে দাও। ছেলে বলতেছে এই বুড়িকে আর বিয়ে দিলে কি হবে? মা কাঁধে থেকে বলতেছে ছেলেকে, বেটা ঠিকই তো বলছে। তার মানে একজন বুড়া এবং বুড়িরও বিয়ের শখ থাকে। যেহেতু এটা পোশাক, আর পোশাক থাকতে হয় কাফনের কাপড় পরার আগ পর্যন্তই। আল্লাহ পাক বলছেন নারী পুরুষের জন্য পোশাক স্বরূপ, আর পুরুষ নারীর জন্য পোশাক স্বরূপ। সুতরাং যৌন চাহিদাই বিবাহের মূল লক্ষ্য বা উদ্দেশ্য নয়। সুতরাং বুড়ি এবং বুড়াদেরকেও বিবাহে বহির্ভূত না রেখে বিয়ে দিয়ে দেওয়া উচিত। এটাই শরীয়তের তাকাজা, এটাই শরীয়তের মেজাজ। ধন্যবাদ শেখ, চমৎকার ভাবে আমাদেরকে উত্তরটা দিয়ে বুঝিয়ে দিয়েছেন। আশা করছি প্রিয় দর্শক আপনাদের এই প্রশ্নের পরে শেখ যেভাবে উত্তরটা দিয়েছেন এই বিষয়ে আর আপনাদের আর কোনো দ্বিতীয় প্রশ্ন থাকার কথা নয়। চমৎকার ভাবে শেখ বুঝিয়ে দিয়েছেন এই প্রশ্নটা। আপনাদের সকলকে বলছি আপনারা ইনশাল্লাহ আমাদের আল ফয়েজ টিভির সাথে থাকুন। আমরা ইনশাল্লাহ কন্টিনিউ আপনাদেরকে ইনশাল্লাহ ভালো ভালো কিছু উপহার দিতে যাচ্ছি। আশা করছি আপনারা সকলে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ।